হুস হুস, যা যা, মরার পাখি, মরার আর জায়গা পাস না তাই না? যা। কি গো বুড়িমা, কাকে বকাবকি করছো? কাকে আবার? আমার তো নুন আনতে পান্তা ফুরোয়, তার ওপর দেখিস না পাখিরা সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। পাখিরা আর কতটুকুই বা নেবে, তুমি আর ওদের উপর রাগ করো না। তুই কি বলতে এসেছিস? না, আমি এসেছি এমনি, তুমি কি করছো সেটা দেখতে। আয়, আমার সাথে পান্তা খাবি, আয়। চলো। বাহ বুড়িমা, মাটির থালাগুলো অনেক সুন্দর, নতুন কিনেছো বুঝি? আমি আর টাকা পাবো কই কেনার? একটা লোক নিয়ে যাচ্ছিল বাজারে, আমি বললাম আমাকে 3-4টা মাটির থালা দাও, তার বিনিময়ে আমার ক্ষেতের একটা মিষ্টি কুমড়ো নাও। তারপর সে দিল। তা বেশ। আচ্ছা, তুই যে আমার কাছে মাঝে মধ্যেই চলে আসিস, তোর বাবা মা কিছু বলে না? জানলে তো বলবে, আমি তো না বলে চুপি চুপি চলে আসি। কেন রে, বুড়িমার কাছে আসলে বুঝি ভালো লাগে? লাগে তো, এই জন্যই তো আসি বুড়িমা। আমার নিজের তো দাদু ঠাকুমা নেই, তুমি তো আমাকে অনেক আদর করো। আচ্ছা আচ্ছা, খেয়ে নে। বুড়িমা, তোমার তাল গাছে তো অনেক তাল ধরে আছে, পারতে হবে তো। হ্যাঁ, তা তো দেখেছি, কে আর পেরে দিবে বল? কেন, আমি আছি কি করতে? না রে, পড়ে টড়ে গেলে আরেক বিপদ। পরবো কেন আমি? আমি তো অনেক বড় হয়ে গেছি, আমি এখনই গাছে উঠে তাল পেড়ে আনছি। ঠাকুর, আর কত এভাবে একা একা জীবন কাটাবো বলো তো? এত অভাব অনটন, একাকিত্ব, আমি তো আর এই জীবনে বইতে পারছি না। ওরে বাবা রে! ধুর ধুর, এই মরার কপালে কিছু জুটবে না। বুড়িমা, তুমি এখানে? আমি তোমার বাড়ি গিয়ে খুঁজে আসলাম। আর পারবো না, আর শক্তি নেই। অনেকবার জাল ফেললাম, কিছুই উঠলো না। আমাকে দাও তো দেখি, কিছু পাই কিনা। নে, ধর। বুড়িমা, এখানে কি মাছ নেই? আমার তো মনে হচ্ছে কোনো মাছই নেই। না থাকলে কি আর করা, চল বাড়ি যাই। দাঁড়াও তো, শেষবারের মতো একবার জাল ফেলেই দেখি, না পেলে বাড়ি চলে যাব। তাই কর। বাবারে, বাবারে, বুড়িমা গো, জালে কিছু আটকেছে বলে মনে হচ্ছে, খুব ভারী লাগছে। দাঁড়া, আমিও টানছি তোর সাথে। দেখেছো বুড়িমা, কত বড় বড় মাছ। চল তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাই। চলো। এখন কি করবে এই মাছগুলো, বলো? দুটো মাছ বাজারে বিক্রি করে তেল মশলা আর তালের পিঠে বানানোর জন্য যা যা লাগবে সব কিনতে হবে। আর একটা মাছ রান্না করব,
তুই আর আমি মিলে খাবো, কেমন? তাহলে তো আর দেরি করা যাবে না, এক্ষুনি বাজারে যেতে হবে। অনেক সময় হয়ে গেছে যে, পরে গেলে কেনবার লোক পাবো না বাজারে। নে, ব্যাগে ভরে দিলাম, এখন তুই যা। আচ্ছা, আসি। বাহ, মাছ দুইটা তো বেশ বড়। তা কত করে বিক্রি করবে? দুটো মাছ 300 টাকা। কি বলো, এত দাম কেন হবে? তুমি 200 টাকা রাখো। তাহলে আপনি আমাকে 250 টাকা দিন। কাকা, আমাকে হলুদ, মরিচ, সব ধরনের মশলা অল্প করে দাও তো। আর তেল, চালের গুঁড়া, চিনি সহ তালের পিঠা বানাতে যা যা লাগবে সবই দাও। তোমাদের বাড়িতে কি আজ তালের পিঠা বানাবে নাকি? না, আমাদের বাড়িতে না, আমার এক বুড়িমার বাড়ি। আচ্ছা আচ্ছা, এই যে সব উপকরণ দিয়ে দিলাম, এই নাও। বেশি করে বানিয়ে রাখি, তাহলে বেশ কিছুদিন আমার চলে যাবে। এই মরার বৃষ্টি তো থামার কোনো লক্ষণই দেখছি না, আবার না বন্যা হয়ে যায়। উইয়া বাবা রে, গেলাম রে। ও ইয়া, তোমরা একটু সাবধানে চলবে না? দেখতেই তো পাচ্ছ চারিদিকে পানি জমে গেছে। আসলে বুড়িমা, রাস্তায় একটা গর্ত ছিল তো, পানির কারণে বুঝতে পারিনি। চাকাতেও আর হাওয়া নেই, আর সামনে যাওয়া যাবে না। এখন তো রাত প্রায় হয়েই এলো, এত বৃষ্টির মধ্যে, পানির মধ্যে এখন আমরা কি করব? আশেপাশে চলো দেখি কোনো হোটেল টোটেল পাই কিনা, আজকে রাতটা কোনো রকমে পার করে দিই। তুমি মা আমার ছাতার নিচে আসো আগে। আর শোনো, এই গ্রামে থাকার মতো কোনো হোটেল নেই। কিছু মনে না করলে আমারই বাড়িতে চলো, আমি একাই থাকি। আপনি অনেক উপকার করলেন মাসিমা। এই নাও বাবা, আমার স্বামীর জামা, তুমি যাও ভিজে কাপড় বদলে নাও। ধন্যবাদ মাসিমা। তা মা, আমি তো বিধবা মানুষ, আমার তো আর রঙিন শাড়ি নেই মা, তুমি কি আমার সাদা শাড়ি পরবে? আমার কোনো সমস্যা নেই মাসিমা, একটা দিলেই হবে। আচ্ছা, এই নাও। হ্যাঁ, গাছে অনেকগুলো তাল পেকেছিল, আজ সকালেই সবগুলো তাল পেড়েছি। আমি ভেবেছিলাম আজ রাতে তালের পিঠা খেয়েই কাটিয়ে দিব, তাই মাছগুলো শুধু ভেজে রেখেছিলাম। কিন্তু আজ গরিবের বাড়িতে কুটুম এসেছে, তাই এখন মাছ দিয়ে একটা তরকারি করে ফেলবো। হে মাসিমা, তার কোনো দরকার নেই, আমরা এই দুজন তালের পিঠের পোকা। এই পিঠে হলে আমাদের আর কিছু লাগবে না। আজ আর মাছ রান্না করতে হবে না, বরং কালকেই করুন। তাই নাকি বাবা? ঠিক আছে, তাহলে তাই করি।
পিঠে কেমন হয়েছে মা? খুব সুন্দর মাসিমা। তা তোমরা কোথায় যাচ্ছিলে এত বৃষ্টি বাদলের মধ্যে? আমরা যাচ্ছিলাম পাশের গ্রামে, আমার বাবার বাড়িতে। খবর পেলাম বাবা নাকি খুব অসুস্থ। খবর পেয়েই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। বের হওয়ার সময় অবশ্য বৃষ্টি ছিল না। আচ্ছা, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো। আর কিছু পিঠে বানানো বাকি আছে। খাওয়ার পরে বাকি পিঠেগুলো বানিয়ে আমি ঘুমোবো। ও বুড়িমা, বুড়িমা। হ্যাঁ, তুই ঘরে আয়। সকাল সকাল তালের পিঠে খেতে চলে এলাম। কাল ভেবেছিলাম গরম গরম পিঠে খাবো, কিন্তু বৃষ্টির জন্য রাতে মা আসতে দেয়নি গো। কে গো ওনারা বুড়িমা? তোমার তো কোনো আত্মীয় নেই। কাল রাতে বৃষ্টির কবলে পড়েছিল, আমি বললাম থেকে যেতে। আমার বাবার অসুস্থতার কথা শুনে বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু যেতে পারলাম না। দেখি পানিটা একটু কমলেই রওনা দিয়ে দেব। না না, তাড়াহুড়া করবার কিছুই নেই। আপনাদের যখন সুবিধে তখনই যাবেন। তাছাড়া বুড়িমারও তো কেউ নেই, তাই যদি কেউ বুড়িমার বাড়িতে আসে, বুড়িমা অনেক আনন্দিত হয়। দেখো তোমার বুড়িমা কত মজার তালের পিঠে বানিয়েছেন, খেয়ে দেখো। হ্যাঁ, আমি সব জোগাড় করে দিয়ে গেছিলাম গতকাল। ভেবেছিলাম রাতে এসে গরম গরম তাল পিঠে খাবো, কিন্তু কালকে তো আর আসা সম্ভব হয়নি। খেয়ে দেখো, এখনো স্বাদ কিন্তু এতটুকু কমেনি, বরং মনে হচ্ছে স্বাদ আরো বেড়ে গিয়েছে। বাবা সোহাগ, তুই একটু দেখ না আমার খেতে গিয়ে কোনো মিষ্টি কুমড়ো পাস কিনা। মাছ দিয়ে একটা তরকারি করব। আচ্ছা, যাচ্ছি। মাসিমা, আপনি উঠুন তো, আজ আমি রান্না করে সবাইকে খাওয়াবো। আচ্ছা মা, আচ্ছা, তোমার মন মতো রান্না করো। মনে হচ্ছে আমি আজকে জিতবো। তুই জিতবি নাকি তোকে ইচ্ছে করে জিতিয়ে দেওয়া হচ্ছে, সেইটা আগে দেখ। দেখো বুড়িমা, ভালো হবে না বলছি। আমি কি ছোট নাকি? অকারণে আমাকে কেন জিতিয়ে দেবে? নে খেল তোরা, আমি আর কিছু বলবো না। বাহ বাহ, তোমার হাতের রান্না বেশ ভালো তো মেয়ে। খান মাসিমা। বুড়িমা, দেখেছো পানি কমে গেছে। তাই তো দেখছি। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে নাও, আর দেরি করা যাবে না। দেরি করলে পরে দেখা যাবে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, বুঝলে? তুমি একদম ঠিক বলেছো। এখনকার দিনে বৃষ্টির ওপর কোনো ভরসা নেই, যখন তখন নেমে পড়ে। মাসিমা, কি আছে এতে? তালের পিঠে, তোমার বাবার জন্য। বেশি কিছু তো দিতে পারবো না, ঘরে যা আছে তাই দিলাম। আসি মাসিমা, ভালো থাকবেন। ভালো থেকো তোমরা। এতক্ষণ আমার ঘরটা একদম ভরা ছিল, আর এখন
সেই আগের মতো শূন্য। হে ঠাকুর, কেন দিলে এমন জীবন? কি অপরাধ করেছিলাম আমি? বুড়িমা, কাঁদছো কেন? ভালো লাগে না বাবা। খাওয়া পড়ার অভাবের থেকে একাকিত্ব আরো বড় কষ্ট। ও তাই নাকি? আমাকে তোমার মানুষ বলেই মনে হয় না, তাই না? সারাদিন তোমার কাছে পড়ে থাকবার পরেও এ কথা আমাকে শুনতে হলো। আচ্ছা, যাই তাহলে। আরে বাবা, তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি বাবা। এই কথা কি তোকে বলে বোঝাতে হবে নাকি? মাসিমা, আপনার হাতের তালের পিঠে খেয়ে শুধু আমরা দুজন না, আমার শ্বশুর বাড়ির সবাই আবার খেতে চাচ্ছে। শুধু তাই নয়, আমার শ্বশুর শাশুড়িও আজকে এসেছে আমাদের সাথে আপনাকে দেখতে। তাই নাকি বাবা? হ্যাঁ মাসিমা, সোহাগ আমার বাবা মাকে নিয়ে আসছে। চলুন আমরা দুইজন মিলে পিঠে বানানো শুরু করি। হুম, বাহ 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 বাহ, আপনার বদৌলতে এত স্বাদের পিঠে খেতে পারলাম। হয়তো ঠাকুরই মিলিয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। বুড়িমা, এখন থেকে প্রতি সপ্তাহে আমি আর আমার স্বামী আপনার খোঁজ খবর নিতে আসব। যে সপ্তাহে আমরা আসতে পারবো না, ওই সপ্তাহে আমার বাবা মা এসে দেখে যাবেন। আপনার কোনো আপত্তি নেই তো? কি বলছো মা? আমি আপত্তি করব কেন? কোনো আপত্তি করবে না আমার বুড়িমা, বরং অনেক খুশি হবেন। হ্যাঁ, আর এখন থেকে আপনার দেখাশোনা, আপনার সমস্ত কাজের জন্য আমি একটা ছেলেকে আপনার কাছে রাখবো, আমার অনেক বিশ্বস্ত। হ্যাঁ, দারুণ হবে। তাহলে আমার বুড়িমা একা একা বসে আর কাঁদবে না, সব সময় কথা বলবার জন্য একজন লোক পাবে। বাবা, এত সুখ কি আমার কপালে সইবে? এখন থেকে আমরা আপনার চারপাশে ঘিরে থাকবো, দুঃখ আসবার আর জায়গা পাবেন না। আর হ্যাঁ, আজই বাড়ি যাবার সময় আমি কিন্তু তালের পিঠে নিয়ে যাব বলে দিলাম। আর আমি যখন তখন আমার গিন্নিকে নিয়ে পিঠে খেতে আপনার বাড়িতে হানা দেব।